হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদও ভালো কেটেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি কাস্টার্ড রেসিপি, ফ্রুট কাস্টার্ড। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এই কাস্টার্ড রেসিপিটি তৈরি করা যায় সেটা শেয়ার করব। এছাড়াও নর্মাল ফ্রিজে রেখে কিভাবে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে ফ্রেশ আপনারা সার্ভ করতে পারবেন, কোনো প্রকার পানি ছাড়বে না, সেই টিপসগুলো আপনাদের সাথে A to Z শেয়ার করব। এখানে আমি 1 লিটারের মতো লিকুইড দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এই লিকুইড মিল্ক অনবরত নেড়ে যেতে হবে যাতে করে কোনো প্রকার সর না বসে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপের মতো লিকুইড মিল্কের সাথে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 লিটার দুধ জাল দিয়ে এখানে আমি হাফ লিটার করে নিয়েছি। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিক্স করে রাখা কাস্টার্ড ও দুধের মিশ্রণটি। 1 হাত দিয়ে ঢালবো, আরেক হাত দিয়ে অনবরত নেড়ে যাব যাতে করে কোনো প্রকার লাম্পস তৈরি না হয়। সেজন্য আমি 1 হাত দিয়ে দিচ্ছি, আরেক হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, কোনো প্রকার লাম্পস তৈরি হয়নি। এখানে আমি চিনি দিচ্ছি হাফ কাপে থেকে একটু কম। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও দিতে পারেন। যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করা হয়েছে, আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো একেবারে লোয়ে রেখে অনবরত নেড়ে দেব। কাস্টার্ড পাউডারের কারণে অনেক সময় হাঁড়ির তলায় দাগ লেগে যায়, এই জন্য চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাস্টার্ড পাউডার যখন দুধের সাথে মিক্স করে রান্না করা হয় ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। আমি গরম অবস্থায় একটি সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। এখন আমি ফুড র্যাপার দিয়ে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 6 ঘন্টার জন্য রেখে দিব। যখন সার্ভ করব তখন ফ্রুটস মিক্স করব। এখন আমি এখানে কিছু সিজনাল ফ্রুটস নিচ্ছি। এই ফ্রুটসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখানে আমি কলা নিচ্ছি, কলাটাও কেটে নিচ্ছি। এছাড়াও এখানে আমি আপেল নিচ্ছি। আপেলটা প্রথমে একটি পিলার মেশিন দিয়ে উপরের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পিলার মেশিন দিয়ে যখন খোসাটা ছাড়ানো হবে এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। চেষ্টা করবেন সবগুলো ফ্রুট যাতে একই সাইজের করে কাটা হয়, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে কিন্তু কোনো রসালো ফ্রুটস ইউজ করবেন না, এতে করে কিন্তু কাস্টার্ডটা পানি ছেড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি আরও নিচ্ছি লাল আঙ্গুর 4 পিস করে। এখানে আপনারা চাইলে কিন্তু সবুজ আঙ্গুরও দিতে পারেন। এছাড়াও আমি একটি আনার এভাবে খোসা ছাড়িয়ে খুলে নিয়েছি। আপনারা যে কোনো সিজনাল ফ্রুটস ইউজ করতে পারেন রসালো ফ্রুটস বাদে। এখন আমি ফ্রিজ থেকে সেই কাস্টার্ডের অংশটুকু বের করে নিয়েছি। এখন আমি যতটুকু সার্ভ করব ততটুকুই ফ্রুটসের সাথে কাস্টার্ডের অংশ মিক্স করব। বাকি অংশটুকু নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে সর্বোচ্চ 4 দিনের জন্য। একটি ফুড র্যাপার দিয়ে ঢেকে রাখবো, কোনোভাবে যাতে অন্য কিছুর স্মেল না ঢুকে। আপনারা চাইলে 3 থেকে 4 দিন পর আবারও ফ্রুটস মিক্স করে ফ্রেশ খেতে পারবেন। আশা করি আমার এই টিপসটি আপনারা ফলো করলে অন্তত আপনাদের কাস্টার্ডে পানি ছাড়বে না, খেতেও টেস্ট লাগবে। আশা করি আমার এই কাস্টার্ডের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই গরমে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু এই ঝটপট ফ্রুট কাস্টার্ডটি তৈরি করে ফেলতে পারেন।
আমার কাছে কিন্তু অনেক বেশি টেস্টি লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।